শুনেননি, 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 কখনোই শোনেননি। কখনো কি শুনেছেন মেয়ের জামাইকে, কখনো মেয়ের ফুপু, মেয়ের ফুপা, মেয়ের চাচি, মেয়ের চাচা, মেয়ের বাপ, মা, ভাই, বোন বা সম্বন্ধী, শালা তারা কখনো অপমানিত করে বলেছে, তুমি জামাই এই না, তুমি জামাই সেই, তুমি স্মার্ট না, তুমি এই না সেই না, এরকম কখনো শুনেছেন? শোনেননি। কিন্তু এটা অবশ্যই শুনেছেন ছেলের বউকে বা চাচি শাশুড়ি, মামি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি, ফুপা শ্বশুর, মানে যাই হোক, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা যে যেভাবে পেরেছে ছোট করেছে, যে যেভাবে যেটা চায় না রিলেশনশিপে, সেই কথাগুলো কিন্তু তারা বলতে বাকি রাখে না। কিন্তু কখনো মেয়ের বাবার বাড়ি থেকে কখনো এটা কখনো জামাইকে বলে না। জামাই যদি হাজার গরিব বা সমর্থ নাও থাকে, বা সে হাজার দেখতে খারাপ হলেও তাকে কখনো খোঁচা মেরে বলে না খ্যাত এই সেই বা অসুন্দর এই সেই। কারণ জামাইদের একটা দামই থাকে আলাদা। যে বড়লোক সে বড়লোকইভাবে দাম দিতে পারে, যার মিডল ক্লাস তারা তাদের মতো করে দাম দিতে পারে। কিন্তু কাউকে কখনো শোনেননি যে এরকমভাবে ছোট করতে। কিন্তু আমরা মেয়েরা আমরা মেয়েরা শ্বশুরবাড়ি থেকে যে যেভাবে পারে সেভাবে আমাদের ইনসাল্ট করে, আমাদের কথায় খোঁচা মারে, আমাদের কথায় ছোট করে, আমাদের প্রতিটা পদক্ষেপে কিন্তু ছোট ছোট করে করে। এই সাহসগুলো তাদের কিভাবে আসে এসব কথা বলার, কি বলে সাহস, বা এগুলো কথা কিভাবে আসে? আমার মনে একটাই প্রশ্ন। আসলে শোনেন, শ্রদ্ধা করলে কিন্তু শ্রদ্ধা পাওয়া যায়, শ্রদ্ধা না করলে কিন্তু বর্তমান যুগে কোনো শ্রদ্ধা পাওয়া যায় না। আপনি ইট মারবেন, অবশ্যই কিন্তু পাটকেল আপনার জন্য রেডি থাকবে। কিন্তু যখন পাটকেলটা ছোঁড়া হয় তখন কিন্তু যার ওপর ছোঁড়া হয় সে কখনোই মেনে নিতে চায় না যে আল্লাহ আমাকে পাটকেল মারলো, কিন্তু ইটটা কিন্তু তুমি আগেই ছুঁড়েছিলে, সেই জন্যই কিন্তু তোমাকে পাটকেলটা মারা হলো। তারা এটা মানতে রাজি না, কখনোই না। তেমনই একটা বিষয়, আমরা কিন্তু প্রতিনিয়ত টর্চারের শিকার হই শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের দ্বারা, শ্বশুরবাড়ির রিলেটিভসদের দ্বারা আমরা প্রতিনিয়ত অপমানিত হই। 100% মেয়ের মধ্যে 2% মেয়ে হয়তো বা এগুলা খোঁচা খায় না, কিন্তু 98% মেয়েই কিন্তু এই খোঁচা খায়। আমার যতটুকু ধারণা আছে। হ্যাঁ, এখন অনেকেই বলবেন যে না, কি বলে, হয় না, এরকম হয় না, ওরকম হয় না। ভাই, কমেন্ট সেকশনে যদি শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা হয় তখনই বোঝা যায় যে কীরকম নির্যাতিত হয়। কেন ভাই, এরকমটা কি না করলে হতো না? আমরা মহিলারা কি একটু ভালো কিছু ট্রিট করতে পারি না, বা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি না? অবশ্যই পারি। আপনাদের উচিত আমাদের রিলেশনশিপে বা আমাদের সাথে যেরকম কথাগুলো যায়, যেরকম কথা বলা যায় সেরকম কথা বলা। আবার অনেকেই এরকম খোঁচা মেরে বলে, হ্যাঁ 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 দুষ্টামি করলাম, আরে বাবা রে দুষ্টামি। দুষ্টামি বোঝার বয়স কিন্তু বউদেরও হয়েছে, বিধায় কিন্তু তাদের বিয়ে দেওয়া হয়েছে, না হলে কিন্তু তাদের বিয়ে দেওয়া হতো না। আমার মনে হয় এখন কচি খুকিদেরকেও বিয়ে দেয় না, এখন কিন্তু মেয়েদের একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দেওয়া হয়। ওই ছোট খুকি বয়সে বিয়ে দেওয়ার সময় কিন্তু অনেক আগে চলে গিয়েছে। তাই কোনটা দুষ্টামি, কোনটা ফাইজলামি, কোনটা খোঁচা মারা, কোনটা না খোঁচা মারা, সব বোঝার ক্ষমতাই কিন্তু আমাদের আছে। তো এইসব খোঁচা মারার আগে পাটকেল খাওয়ার জন্য কিন্তু অবশ্যই রেডি থাকবেন। কারণ একটা মানুষ একদিন আপনার কথা সহ্য করবে, 2 দিন সহ্য করবে, 3 দিন কিন্তু সে বেয়াদবি করতে ছাড়বে না। কিন্তু আমরা বউরা কিন্তু ছেড়ে দিই, ছাড়ও দিই, ছেড়েও দিই, যাক
অভদ্র বলবে, বেয়াদব বলবে, জাত বংশ ভালো না বলবে যদি আমরা মুখের উপর কথা শুনি, এটসেট্রা এটসেট্রা আরও অনেক কিছু বলবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ছেড়ে দিই। কিন্তু আমার মনে হয় যে ছেড়ে দেয় না সেই উচিত কাজটা করে, কারণ ছেড়ে দিলেই কিন্তু ছেড়ে দেওয়া হয়ে যায়, তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় যে যাক বললে তো আর কিছু মনে করে না, বলি মুখ আছে আমার, বলি শোনেন, আপনাকে আল্লাহ তাআলা মুখ দিয়েছে বলেই যে আপনি যে কাউকে ছোট করে করে কথা বলবেন, বিষয়টা কিন্তু তেমন না। আপনার জাতগোষ্ঠীর পরিচয় কিন্তু আপনারা নিজের মুখে আমাদের দেখাচ্ছেন। কারণ হলো আপনার মুখের ভাষাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনার জাতগোষ্ঠীর পরিচয়। তাই আপনার জাতগোষ্ঠী বা বংশ পরিচয় দিয়ে বোঝাবেন না যে আপনি খুব মহান কাজ করছেন। তাই বলবো, মুখ আল্লাহ দিয়েছে বিদায় তার অপব্যবহার না, উপকার ব্যবহার বা যে কথা না বললেই নয় সে কথাগুলো বলুন। বাড়তি কথাগুলো অ্যাটলিস্ট এড়িয়ে চলুন, কারণ এই বাড়তি কথাগুলোর জন্য কিন্তু আপনি অনেকের মনে অনেক ছোটোখাটো কষ্ট দিয়ে বসছেন, যে কষ্ট কিন্তু সে আশা করেনি এবং সেই কষ্টের কিন্তু সে প্রাপ্য না। তাই যে যেটার প্রাপ্য না তাকে যদি আপনি সেটা দেন, হ্যাঁ দিতে পারেন, কিন্তু সব কিছুর জন্য কিন্তু হিসাব করার জন্য আমাদের আল্লাহ তাআলা আছে। সে কিন্তু এই মুখেরও হিসাব করবে। আমার পরিপূর্ণ বিশ্বাস আছে আল্লাহর প্রতি, এই মুখের হিসাব করবে। আর দুনিয়ার হিসাব আমার মনে হয় দুনিয়াতেই করা হয়, কারণ আখিরাতে তো একটা হিসাব আছেই, কিন্তু আমার মনে হয় দুনিয়ার হিসাবটা দুনিয়াতে আল্লাহ তাআলা করে। কারণ আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান বুদ্ধি বুঝ জ্ঞান দিয়েই কিন্তু এই পৃথিবীতে পাঠিয়েছেন। সকলে ভালো থাকবেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন, আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার পেজটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।